নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেছেন। আমাদের অধিকাংশ পুরুষেরই একটি প্রশ্ন থাকে যে নারী কিসে সন্তুষ্ট হয়, নারীরা আসলেই কিসে আটকায়, ধন সম্পত্তিতে, স্মার্টনেসে নাকি সৌন্দর্যে? কিশোর কুমার অনেক দিন আগে একটি গান গেয়ে গিয়েছিলেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। নারীরা যদি সৌন্দর্য আর স্মার্টনেসে আটকে যেত, তাহলে ঋত্বিক রোশনের 18 বছরের বিবাহিত জীবনে কোনোদিন বিচ্ছেদ হতো না। নারী যদি ধন সম্পত্তিতে আটকে যেত, তাহলে পৃথিবীর সবথেকে বেশি ধনীদের মধ্যে একজন বিল গেটস, তারও 27 বছরের বিবাহিত জীবন বিচ্ছেদ ঘটত না। আসলে কি জানো তো বন্ধু, নারীদের বোঝার মতো ক্ষমতা আমাদের পুরুষকে ঈশ্বর দিয়ে পাঠায়নি। আমরা নারীদের বুঝতে পারবো না। আমাদের একটি কাজই করা উচিত, যে নারীরা যখন যা চায় যদি আমরা তাদের তখন সেটা দিতে পারি, তাহলে দেখবেন নারী সন্তুষ্ট। আর যদি না দিতে পারেন, তাহলে আপনার সম্পর্ক টিকবে কি টিকবে না, সেটা ওই ওপরওয়ালার উপরেই আপনাকে ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, সমস্ত নারীর ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য নাও হতে পারে, তবে বেশিরভাগ নারীর ক্ষেত্রেই, বেশিরভাগ নারী চরিত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যদি কিছু ভুল বলে থাকি, তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। একজন প্রতিষ্ঠিত নারী সবসময় দেখবেন নিজের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত থাকে। উল্টো দিকে একজন প্রতিষ্ঠিত পুরুষ সব সময় তার পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। মেয়েদের সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য। এক, মেয়েরা ছেলেদের তুলনায় দুঃস্বপ্ন ও ইমোশনাল স্বপ্ন বেশি বেশি দেখে। কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় ওই পুরুষটি যদি মেয়েটির নাম নিয়ে নিয়ে বারবার কথা বলে, তাহলে সেই পুরুষটিকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। সারা পৃথিবীতে সমস্ত জাতির মধ্যেই মেয়েদের আয়ু সব থেকে বেশি। মেয়েরা সব থেকে বেশি বছর বাঁচে। মেয়েদের কাছে কেউ সমাধান চাইলে, মেয়েদের পছন্দের জিনিস জানতে চাইলে, কিংবা মেয়েদের যদি একটি সুন্দর উপনামে ডাকা যায়, তাহলে মেয়েরা এটা খুবই পছন্দ করে। মেয়েরা কোনো কিছুর জন্যে খুব একটা বেশি দিন অপেক্ষা করতে রাজি হয় না। মেয়েরা বছরে 30 থেকে 84 বার কান্না করে, সে তুলনায় ছেলেরা 6 থেকে 7 বার। মেয়েরা একসঙ্গে অনেক কাজ করাতে ছেলেদের থেকে অনেক বেশি পারদর্শী হয়। পৃথিবীতে 70% নারী নিজেদের সুন্দরী বলে মনে করে। মেয়েরা মিনিটে 19 বার চোখের পলক ফেলে, সেই তুলনায় ছেলেরা 11 বার। মেয়েদের যদি প্রশ্ন করা হয় যে কি হয়েছে, যদি উত্তর আসে কিছুই না, তাহলে বুঝে নিতে হবে বন্ধু, হয়েছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে। পৃথিবীতে 70% নারী নিজেদের সুন্দরী বলে মনে করে। মাঝে মাঝে কি মনে হয় বলুন তো, একা হয়ে গেলেই বোধহয় জীবনে শান্তি। ঠকানোর কেউ নেই, অবহেলা করার মতো কেউ নেই, প্রত্যাশা করার মতো কেউ নেই,
আবার কষ্ট দেওয়ার মতো কেউ নেই। খোঁজ নিয়ে দেখুন, আপনার সব থেকে পছন্দের, সব থেকে প্রিয়, সব থেকে আপন মানুষগুলোই আপনার নামে সব থেকে বেশি সমালোচনা করে। নদীর পাড় ভাঙার শব্দ সবাই পেলেও মন ভাঙার শব্দ কিন্তু কেউ পায় না। আসলে কি জানেন তো বন্ধু, ভাঙনটা অনেক দিন ধরেই হয়ে আসছে, সেই ভাঙনের খবর শুধু কেউ রাখে না। প্রয়োজন শেষ হয়ে গেলে দেখবেন যোগাযোগ কমে যায় ফোন। যখন তাকে জিজ্ঞাসা করবেন বলবে সে ব্যস্ত ভীষণ। বেঈমান মানুষ কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর মানুষ কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী ব্যক্তি কখনো আপন হয় না। কখনো যদি কোনো ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে দেখবেন নিজের ভালো থাকাটা আর নিজের হাতে থাকে না, সেটা অন্যের হাতে চলে যায়। জীবনে চলার পথটা অনেক বড় বন্ধু, যেখানে অনেকখানি পথ তোমাকে চলতে হবে একাকী। যদি জীবনে হোঁচটি না খাও চলার পথে, তাহলে তুমি বুঝবে কি করে যে জীবনের মর্মটা কি? তোমার স্ত্রীকে তুমি কতটা প্রেম করো বা ভালোবাসো, সেটা জাহির করার জন্যে তাজমহল বানাবার কোনো প্রয়োজন নেই। স্ত্রী যখন রুটি করবে, তাকে আটা মেখে সাহায্য করাটাও একটা প্রেম। দূরে থাকলেই সম্পর্ক ভেঙে যাবে আর কাছে থাকলেই সম্পর্ক ঠিক থাকবে, এর কোনো মানে হয় না বন্ধু, এর কোনো যৌক্তিকতা নেই। সম্পর্কটা হলো বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা একটা ইমারত। বিশ্বাস যদি অটুট থাকে, বিশ্বাস যদি ঠিক থাকে একে অপরের প্রতি, তাহলে দূরে থাক বা কাছে থাক, সম্পর্ক কোনোদিনই নষ্ট হবে না। জীবনের কোনো কিছুতে যখন আপনি সফল হবেন, দেখবেন পরিবারের সকলেই তার দাবিদার। আর যখনই আপনি কোনো কিছুতে ব্যর্থ হবেন, তখন সেই ব্যর্থতার একাই আপনি অংশীদার। বিশ্বাস যে করে, তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে। কারণ সে তার ছোট্ট একটু স্বার্থের জন্যে একটি ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। যোগ্যতার থেকে যদি কোনো মানুষ বেশি কিছু পেয়ে যায়, তখন দেখবেন তার ব্যবহার পশুর মতো হয়ে যায়। এত সুন্দর একটা জীবন পেয়েছেন, অন্যের জন্য থামিয়ে রাখবেন কেন? এই পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায়, শুধু নিজের ভুলগুলি ছাড়া। একটু ভরসা পেলেই একজন সাধারণ মানুষও খুব অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাস। একটি কথা মনে রাখবেন বন্ধু, আজকের সমাজে মানুষ টাকাকেই পুরুষের মেরুদণ্ড বলে মনে করে। প্রত্যেকটি মানুষের মন জয় করতে চান, তাহলে আপনার বিপরীতে থাকা ব্যক্তিদের কথাগুলো মন দিয়ে শুনুন, দেখবেন তারা আপনাকে গুরুত্ব দেবে। আমি ও আমরা শব্দটা যেখানে যত বেশি, আনন্দ ও আঘাতের তীব্রতাও সেইখানে তত বেশি। আঘাত আর ব্যর্থতাই একজন মানুষকে শিখিয়ে দেয় যে জীবনের কি বাস্তবতা। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করতে শুরু করে দেবে, তখন বুঝবেন যে আপনি ঠিক পথেই এগোচ্ছেন। যে মানুষ নিজের ঘরের লোকের কাছেই অবহেলিত, সে মানুষ
পৃথিবীর আর কারোর কাছেই কোনো গুরুত্ব পায় না। বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবর আর শ্মশানের দিকে তাকান, কারণ অনেক বড় বড় বিল্ডিং এর মালিক ওখানে শুয়ে আছে। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। বাড়ির বউ ততক্ষণই সুন্দর যতক্ষণ সে চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে থাকতে পারবে। শুধু অ্যালার্জি থাকলেই মানুষের চুলকায় না, অনেক সময় মানুষের উন্নতি দেখলেও চুলকায়। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় বন্ধু, কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা খুবই কঠিন। ভাগ্য এক আজব জিনিস, কাউকে উজাড় করে দেয়, আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয়। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ কম কথা বলে, আর যদিও বা বলে সেটা দ্রুততার সঙ্গে বলে, তখন বুঝে নিতে হবে সেই মানুষটি কিছু লুকাতে চায়। জীবনের কিছু কিছু ভুল যা কখনোই শোধরানো যায় না, যার মূল্য আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয়। আমরা পুরুষ প্রত্যেককে মূল্য দিতে দিতে একটা সময়ের পর নিজেদের মূল্য হারিয়ে সকলের কাছে মূল্যহীন হয়ে পড়ি। যদি আপনি মনে করেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না, তাহলে আপনার চেষ্টার ধরনটা পরিবর্তন করুন, লক্ষ্যটা নয়। কারোর কাছে কখনো বেশি আশা করতে যেও না, বেশি আশা করার ফল কখনোই ভালো হয় না। প্রেম বা ভালোবাসা কখনোই সত্যবাদীদের জন্য নয় বন্ধু, কারণ এখানে একে অপরকে খুশি রাখার জন্য প্রতিনিয়ত মিথ্যা কথাটাই বলে যেতে হয়। কেউ জীবন থেকে হারিয়ে গেলে ভেঙে পড়ার কিছু নেই বন্ধু, কারণ সারা জীবন কেউ কারোর সঙ্গে থাকে না, শেষে জীবনটাকে একা একাই বয়ে নিয়ে যেতে হয়। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনার কারোর কাছেই নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে আপনি ঠিক না ভুল। একজন মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত করে দেওয়া মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি। আমাদের হৃদয় কি বোকা, তাই না? এই পৃথিবীতে আসার সময় প্রত্যেকটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্য হলো তার মধ্যে থেকে খুব কম মানুষই সেই প্রদীপের ভেতর থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। একজন স্ত্রী হলো একজন পুরুষের মধ্য বয়সের খুব সুন্দর একজন বন্ধু, আর বৃদ্ধ বয়সের একজন নিঃস্বার্থ সেবিকা। সবাই এটাই কামনা করুন যে সমস্ত পৃথিবীর স্বামী স্ত্রীর বন্ধনগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারে। অভিনয় সকলেই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই একটি রঙ্গমঞ্চ বন্ধু। নিজের দিক থেকে সব সময় সৎ থাকুন বন্ধু। জীবনে ঠকলেও এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি সৎ ছিলাম। আসলেই সৎ সত্য মানুষকে শান্তি দেয়। কারোর দুঃখে কখনোই সুখী হতে নেই বন্ধু, কারণ প্রকৃতির নিয়মে আজকে আপনার সুখটা কালকে হয়তো দুঃখে পরিণত হতে পারে। জীবন থেকে কেউ হারিয়ে গেলে কখনোই আফসোস করবেন না বন্ধু, কারণ যা হয় তা ভালোর জন্যই হয়।
তিনটি জিনিসের প্রয়োজন হয় জীবনে সফল হতে: কঠোর পরিশ্রম, লেগে থাকা ও তীক্ষ্ণ বুদ্ধি। যে অভিমান ভাঙাতে পারে সেই একমাত্র মানুষ যে সম্পর্কের মূল্য দিতে জানে। আমরা মানুষ কল্পনাতে ভেবে নিই অনেক কিছু, কিন্তু সেটা বাস্তবে করতে গিয়ে দেখবেন যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটা নয়। ছোটবেলায় যখন কথা বলতে পারতাম না, তখন মা ঠিক বুঝে যেত যে আমাদের কি প্রয়োজন। অথচ আজ বড় হয়ে দেখুন, মা যখনই কিছু জিজ্ঞাসা করে আমরা বলি, ছাড়ো, ও তুমি বুঝবে না। কোনো স্ত্রী তার শ্বশুর বাড়িতে কোন জিনিসটা শোনাতে পছন্দ করে না জানেন? সেটা হলো তার বাপের বাড়ির দুর্বলতা। কারণ কোনো মেয়েই চায় না যে তার শ্বশুর বাড়িতে তার বাপের বাড়িকে নিয়ে কোনো নিন্দে হোক। মানুষ স্পষ্টবাদীকে খুবই পছন্দ করে, যতক্ষণ না পর্যন্ত সে মানুষটি তার বিপক্ষে যাচ্ছে। দুজন ব্যক্তিকে সবসময় চিনে রাখুন বন্ধু। এক, যে আপনার বিপদের দিনে আপনাকে ছেড়ে চলে গেছে, আর দুই, আপনি সফল হওয়ার পর যে নিজে থেকে এসে আপনার সঙ্গে সম্পর্ক করতে চায়। এই দুজনের থেকে যত দূরে থাকবেন তত জীবনে ভালো থাকবেন। যতদিন মানুষের লেখাপড়ার প্রতি ধ্যান জ্ঞান থাকে ততদিনই মানুষ জ্ঞানী থাকে। আর যখনই সে বুঝতে পারে, তার মধ্যে ধারণা তৈরি হয় যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই তার মূর্খতা শুরু হয়। আটকে দেওয়ার মানুষ অনেক, এই পৃথিবীতে আলগে রাখার মানুষ কই? খেয়াল করে দেখবেন, বাড়িতে যখন অসুস্থ হয় তখন কেউ আসে না, অথচ মানুষটা মরে গেলে কতই না হইচই। কখনোই অতিরিক্ত ব্যস্ততা দেখাতে যাবেন না। একজন মানুষ 24 ঘন্টা কখনোই ব্যস্ত থাকতে পারে না। প্রয়োজন হলে আপনি রাত জেগে হলেও আপনার আপন মানুষটিকে সময় দিন। এটা ঢং নয় বন্ধু। এই একটি কারণের জন্যেই আজ পৃথিবীতে এত বিচ্ছেদের ঘটনা ঘটছে। এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন, জীবনে চলার পথে কখনো কখনো মুখটাকে বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করে নিতে হবে, স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ, আমি ভুল। এর মানে এটা নয় যে তুমি পরাজিত, এর মানে এটা যে তুমি পরিণত। জীবনের শেষ হাসিটা কিন্তু তুমিই হাসবে। আজ এই পর্যন্ত বন্ধু, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।